কাঠমান্ডুর আকাশ ছেয়ে আছে কালো ধোঁয়ায়। সহিংসতা থামলেও থমথমে গোটা রাজধানী। জেনজি শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের সরকার পতনের পর বুধবার সকালটা নেপালবাসীর জন্য ছিল একেবারেই ভিন্ন। গেল কয়েকদিনের সহিংস পরিস্থিতির পর অনেকটা শান্ত কাঠমান্ডু। বিভিন্ন স্থানে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে সহিংসতার আলামত। নেপালের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরেই হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। চলমান অস্থিরতায় বন্ধ রয়েছে প্রায় সব বিমানবন্দরের কার্যক্রম। নেপালের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি দেশ। নেপালে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশনা সংশ্লিষ্ট দূতাবাসের। এরই মধ্যে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। আন্দোলনের মুখে বিমানবন্দরে আটকা পড়েছেন অনেক পর্যটক। Here and this morning we had a breakfast and no lunch this time. I went to canteen for the food and all food are finished, no sandwich, nothing. এমন অবস্থায় নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে কারফিউর সময়সীমা। মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা মোতায়েন করা হয়। চলমান অস্থিরতা দমাতে বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে তারা। বিক্ষোভের সময় লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিকদেল বিক্ষোভে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। दिवंगत आत्माको चिर शान्तिको कामना गर्नुका साथै शोक सन्तप्त परिवारजनप्रति नेपाली सेना हार्दिक संवेदना र सहानुभूति प्रकट गर्दछ। নেপালে চলমান সহিংস বিক্ষোভে ২২ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে বিক্ষোভে হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্কো। The voices of young people are heard. Protesters have the right to express peacefully their political frustrations and grievances over corruption and a ban on social media platforms. I have received concerning reports of unnecessary and disproportionate use of force by the security forces. জেনজিদের আন্দোলনের মুখে সরকার পতনের পর নতুন রাজনৈতিক অনিশ্চয়তায় নেপাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অবস্থান সম্পর্কেও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে কে আসছেন নেপালের ক্ষমতায়। তানভীর জনি, এখন বিশ্ব।